সকলকে অসংখ্য ধন্যবাদ। দ্বিতীয় পর্বের ভিডিওতে চলে আসলাম। কথা হচ্ছিল কর্ণফুলী শিপ বিল্ডার্স লিমিটেড, অর্থাৎ ঢাকা নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীর কোল ঘেঁষে অবস্থিত জাহাজ নির্মাণ শিল্প কারখানা ভ্রমণের অভিজ্ঞতা সম্পর্কে। ইতিমধ্যে আমরা প্রথম পর্বে আলোচনা করেছি, দেখিয়েছি কর্ণফুলী শিপ বিল্ডার্স লিমিটেড শীতলক্ষ্যা নদীর কোল ঘেঁষে অবস্থিত এই শিল্প কলকারখানার দারুণ সব নির্মাণ কাজ এবং পরিবেশ সম্পর্কে আলোচনা করেছি। খুবই সুন্দর একটি পরিবেশ, দেখার মতো পরিবেশ। বিশেষত যারা কখনো শিপ বিল্ডার্স বা জাহাজ নির্মাণ শিল্প কারখানা পরিদর্শন করেনি তাদের জন্য কিছুটা আগ্রহের বিষয় হতে পারে। এই মুহূর্তে আমরা ফেরিঘাটে অবস্থান করছি। এখান থেকে শীতলক্ষ্যা নদীর উপর নির্মিত সেতু দেখা যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন, যেটিতে যান চলাচল করছে অলরেডি। তো জাহাজ নির্মাণ শিল্প কারখানার এটি একটি অংশ। নবনির্মিত এই ফেরিগুলো দেখতে সত্যি খুব ভালো লাগছিল। আমরা ফেরির একেবারে দ্বিতীয় এবং তৃতীয় তলায় অবস্থান করেছি। তো সেখান থেকে শীতলক্ষ্যা নদীর দূরবর্তী যেসব ছোট ছোট জাহাজ কিংবা লঞ্চ, স্টিমার, নৌকা, সেগুলো আমরা দেখতে পাচ্ছিলাম। রৌদ্র উজ্জ্বল পরিবেশে ফেরির প্রথম এবং দ্বিতীয় তলা থেকে যে দৃশ্যগুলো দেখতে পাচ্ছিলাম সেটি খুব মনোমুগ্ধকর ছিল। পরবর্তীতে আমরা ফেরির বিভিন্ন অংশে ঘুরে ঘুরে দেখি, বিশেষত ভিতরের অংশগুলো। তো নবনির্মিত ফেরিগুলো দৃষ্টি আকর্ষণ করার মতো, এবং ফেরির উপর থেকে আমরা শীতলক্ষ্যা নদীতে জলযানগুলো চলাচল করছে সেই দৃশ্যগুলো দেখতে পাচ্ছিলাম। তো এখানকার ফেরিঘাটে যে সাজসজ্জা, সেটা বলতে গেলে অনেকটা বিদেশিদের মতো খুব সুন্দর করে সাজানো। তো ভালোই লাগছিল। পাশ থেকে বিষয়গুলো খুব ভালোভাবে দেখা যাচ্ছিল। ফেরি থেকে বিশেষত শীতলক্ষ্যা নদীর উপরে নির্মিত সেতু দেখা যাচ্ছিল। জাহাজ নির্মাণ শিল্প কারখানার জাহাজ যেগুলো নির্মিত হচ্ছে সেই জাহাজগুলো দেখতে পাচ্ছিলাম খুব ভালোভাবেই, দূর থেকে ভালোই লাগছিল, এবং নদীর উপরের দৃশ্যগুলোও দেখতে পাচ্ছিলাম। একই সঙ্গে ফেরির উপর তলা এবং দ্বিতীয় তলা থেকে যখন দূরের যে নদীতে অবস্থানরত যে জলযানগুলো অবস্থান করছে নদীর তীরবর্তী, সেগুলো দেখতে খুব ভালো লাগছিল। দুপুরের মধ্যভোজ সম্পন্ন করে আমরা আবার ফেরিঘাটে চলে আসি। আমন্ত্রিত অতিথি হিসাবে আমাদের আপ্যায়নটা ভীষণ পছন্দ হয়েছে এবং তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করেছি। তো সব মিলিয়ে সত্যিই ভালো লাগছিল। রৌদ্র উজ্জ্বল পরিবেশে দূর থেকে বিশেষ করে শীতলক্ষ্যা নদীর কোল ঘেঁষে দূরবর্তী যেসব বড় বড় বিল্ডিং, কলকারখানা দেখা যাচ্ছিল। তো পরিবেশটা সত্যি অনেকটা বিদেশি যে দৃশ্যগুলো আমরা দেখি, বিশেষ করে নদীর কোল ঘেঁষে অবস্থিত। সকাল 11টার দিকে আমরা যখন নারায়ণগঞ্জ শহরে পৌঁছালাম, তো তখন অলরেডি বিশেষ করে নদীর তীরে পৌঁছানোর পর দেখতে পেলাম যে সেখানে কুয়াশার যে ভাব সেটা এখনও রয়েছে। তো কিছুটা ঠান্ডা পরিবেশ, আবার রৌদ্র উজ্জ্বল পরিবেশ, সব মিলিয়ে ভালোই লাগছিল। আপনারা নদীতে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে কিছুটা কুয়াশা জমে আছে। যদিও সময়টা ছিল সকাল 11টা, তথাপি আমরা কর্ণফুলী শিপ বিল্ডার্স লিমিটেড ওখানে নামার সঙ্গে সঙ্গে আশেপাশের পরিবেশটা ঘুরে ঘুরে দেখছিলাম। দারুণ একটি রোমাঞ্চকর সময় পার করেছি সেখানে ঘুরে ঘুরে দেখে, বিভিন্ন নির্মাণ কারখানার বিষয় বলি। তো এটি ছিল বলতে গেলে আমার দীর্ঘদিন পরের একটি যাত্রা। সর্বশেষ ভ্রমণ করেছিলাম আমাদের শ্রদ্ধেয় ক্রিকেটার মাশরাফি বিন মুর্তজা তার এলাকায় নড়াইলে। এস এম সুলতানের বাড়ির পাশে যে চিত্রা নদীটি, সেই নদী দেখতে গিয়েছিলাম। মূলত ভ্রমণ করতে কে না পছন্দ করে, সবাই পছন্দ করে, আমিও অন্যদের মতোই। তবে এবারের ভ্রমণটা আমার কাছে ভীষণ ভালো লেগেছে। জাহাজ নির্মাণ শিল্প কারখানা, বড় বড় জাহাজ দেখতে পেলাম এবং নির্মাণ কাজগুলো সত্যিই ভালো লাগছিল। তো সব মিলিয়ে এটি ছিল আমার এখানকার সর্বশেষ ভ্রমণ। অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি কর্ণফুলী শিপ বিল্ডার্স লিমিটেডের প্রতি। ইতিমধ্যে তারা বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এবং আশা করছি ভবিষ্যতেও তারা এই ভূমিকা রাখবেন। শুভকামনা সবসময়।